ও আমায় প্রেম শিখাইয়া গেল রে মহাজনের মাইয়া। এ রিয়াজ, কি রে? এ বন্ধু, মহাজনের কি মেয়েটে আছে নাকি? আরে মহাজনের মেয়ে তো আছে, কিন্তু তুই হঠাৎ এই কথা জিজ্ঞেস করতেছিস? আরে কিছু না, তুই ওই যে গান গাচ্ছিস নে, মহাজনের মায়া ছক্কা মাইরা দিল, ওই জন্য একটু মনে পড়লো। তা মহাজনের মায়াটা কি সুন্দর? আরে সুন্দর মানে? আমার মনে হয় আমাদের অত্র এলাকায় 5-10 গ্রামের ভিতরে ওই রকম একটা সুন্দরী মেয়ে কোনো জায়গায় নেই। আমিও এর আগে কয়েকবার লাইন মারার চেষ্টা করেছি, কিন্তু ও আমার আবার ওই যে বায়া কইটাকে এই জন্য পারিনি। তোমার যে চেঁচিস আর বর্ণনা শুনে যা মনে হচ্ছে তোমার দ্বারাও কাজ হবে না। এসে তুমি এক কাজ করো, আমার সাথে লাইনটা করার ব্যবস্থা করে দাও। আর ওই পাগল, এগুলো প্রেম প্রীতির ব্যাপার, কেউ কি কারো লাইন করা দিতে পারে? তুই একটু চেষ্টা করে দেখ, লাইন করার পরে যদি কোনো হেল্প টেল্প লাগে তাহলে তো আমি আছি। এই চুপ করে কাজ কর, মহাজন চলে আসবে না। আচ্ছা। আরে কত কি যে করে কোকিল, নাইছা নাইছা ডালে গো মরার কোকিলে, টাডাং ট্যাং টাটা ট্যাং ট্যাং। রে কাজ কাম কি তোরা করতেছিস নাকি মনে সুখে গান গায়ে যাচ্ছিস সকাল ধরে? আরে কাকা কি যে কন, আমরা যে শুধু গানই গাতাম তাহলে ভুই কি এতখানি নিয়ে হয়তো? সে তো বুঝলাম, তোদের আর কত সময় লাগবে নে? অর্ধেকের বেশি তো হয়ে গেছে, দুপুরের আগে মনে হয় শেষ হয়ে যাবে না। কাকা আপনি যখন আসলেন হাতে করে তো কিছু নাস্তি পাইতেন, দেখতেই তো পাইতেছেন কি পরিমাণ রোদ পড়তেছে। যেরকম খিদে লেগেছে ওইরকম গলাটাও শুকিয়ে গেছে। আর বাপ কোষ নে, আমি ছিলাম ওই উত্তরপাড়ার একটা সালিশ শেষ করে ওই এমনিতে যাচ্ছিলাম, তা ভাবলাম তোরা কিরকম ভুই নিরচ্ছিস একটু দেখেই যাই। আচ্ছা ঠিক আছে, তোরা কাজ করতে লাগ, দেখে আমি বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি যায় রায়ের দিকে কিছু পাঠাই দিবানে। কি রে খোঁজাচ্ছিস কেন? হে বন্ধু, এ রায়া কিরা? ওরে পাগল, মহাজনের মেয়ের নাম রায়া, ওর মেয়ের পাঠাবে তাই কষ্ট। কাকা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, তাড়াতাড়ি পাঠাই দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, তোরা মন দিয়ে কাজ করতে লাগ, আমি বাড়ি যায় রায়ের পাঠাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ও কি গাড়িয়াল ভাই। ও রিয়াজ ভাই। এই কিটা রে? ও রায়া, তুমি? আব্বু বাসায় যেয়ে বললো আপনাদের জন্য একটু পানি নিয়ে যাইতে, তাই পানি নিয়ে আসলাম, আসেন খেয়ে যান। আচ্ছা আসতেছি। আচ্ছা ভাইয়া আসেন, তাইলে আমি ছায়া যেয়ে বসতেছি। আচ্ছা যাও। বন্ধু, এটাই কি সেই মেয়ে তুই যার কথা করছিলি? দেখে বুঝতেছিস না? চল চল চল, তাড়াতাড়ি চল। আচ্ছা চল, ফাও কথা কবি না জানো। এ তুই ওই পাশে সরে বয়। আচ্ছা বয়, দাও রায় একটু পানি দাও। কাকাকে শুধু পানি পাঠাইছে, অন্য কিছু পাঠায়নি? না, আব্বু তো বললো শুধু পানি নিয়ে যাইতে, তাই জন্য আমি শুধু পানিই নিয়ে এসেছি। আচ্ছা কিছু নিয়ে আসুনি যখন, তাহলে আর কি করার, দাও ওই পানি খাই। সে তো পানি দেবো, কিন্তু ভাই এনারে তো চিনলাম না, ইনি কে? আরে তুমি এর চিনবা না, ওর বাড়ি আমাদের পাশের গ্রামে, আর ও হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু। ও আচ্ছা ভাইয়া, তাই কি ব্যাপার, উনি আমার দিকে এইভাবে তাকায় আছে কেন? রিয়াজ যে কথা কইলো তাছে তো দেখতেছি মহাজনের মেয়ে আরো বেশি সুন্দর। কি রে, লাইন তো ভালো ঠিকতেছে না, ওর দিকে তাকাই রয়েছে, এইটি ওর দিকে তাকাই রয়েছে, কারণটা কি? এই যা, এই এই কি হয়েছে বন্ধু, কি হয়েছে? কি এসে বুঝদিছাও না? তোর ভাব সব তো আমার কাছে ভালো ঠিকতেছে না। দাও পানি দাও। আচ্ছা। এত সুন্দর করে কেউ পানি ঢেলে দিতে পারে, না দেখলি জানতেই পারতাম না। এই নেন। আচ্ছা দাও। আরে আল্লাহ, কইলো কি হারামিরা। আহ কি স্বাদ। ইস, এরকম একটা ছেলে যদি আমার বয়ফ্রেন্ড হইতো তাহলে কতই না ভালো হইতো। বাহ, আপনাদের কলের পানিটা তো অনেক মিষ্টি, একদম যেন আপনার মতো। যা কি যে বলেন। বাহ, এ কোনে আসলাম আমি? আজকাল কলের পানি মিষ্টি লাগে? কি জানি বাপু, আমাদের সময় তো এরকম কল ছিল না, আর কলে পানি মিষ্টিও লাগতো না। হস, তুই এসব কি সব কথা করছিস? পানিটা মিষ্টি তাই তো কলাম। ও হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি, নতুন নতুন প্রেমে পড়লি সবকিছু মিষ্টি লাগে। তোর দেখে শুধু কলের পানি খেয়ে অন্য কিছু জানা আবার। তো যাই হোক, দাও পানিটা তো আমার দিবা নাকি? ওহ ভাইয়া, ভুলেই গেছি, এই গিলাসটা দেন তো, ওনার একটু পানি দেই। তোমাকে যে লাইন দেখছিস তাতে আমার কথা মনে থাকে কি করে? নেন। দাও। আচ্ছা ভাইয়া, আপনাদের তো এখন আর কিছু খাওয়াইতে পারলাম না, তো দুপুর বেলায় আপনি হচ্ছে আমাদের বাসায় যেয়ে খেয়েন, আর ওই ভাইয়াকেও নিয়ে যেন। আরে না না, চিন্তা করা লাগবেন না, আমরা দুইজনই আসবানে। হ্যাঁ, ওর নতুন করে দাওয়াত দেওয়া লাগবে না, ওই এমনি যাবে না।
আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি তাইলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও তালি। আচ্ছা ভাইয়া অবশ্যই যাবেন কিন্তু। এই ওইদিক কোনে যাচ্ছিস? বুই ওইদিকে না এইদিকে, তাড়াতাড়ি আট, তাড়াতাড়ি বুঝ দিলাম, বুই মেরে বাইরে যেতে হবে। দেখো আবার তাকাচ্ছে এইদিকে। এই বিকেল বেলায় বাজারে যেতে ইচ্ছে করে, আগে আগে না কয়ে। হে রিয়াজ দাঁড়া, কি হয়েছে কাকা? তোর সাথে আমার কথা আছে। আমার সাথে আবার কি কথা? আমার মেয়ে কই? আপনার মেয়ে কই মানে? আপনার মেয়ে কই তো আমি কি করে কব? আর তোর সাথে কাজ করতো তোর সেই বন্ধুটা কই? কাকা আপনি এসব কি করছেন? আপনার মেয়ে কই, আমার সে বন্ধুটা কই, কি হয়েছে কন্যা একটু শুনি। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কিছুই বুঝতে পারতেছিস নে তাই না? তোর ওই বন্ধু জয় আমার মেয়ের নিয়ে ভাইগে গেছে। আপনার মেয়ে এনে কোনে ভাইকে গেছে আমি জানি না কাকা। তুই জানিস নে, তুই হলো নাটের গুরু, তুই থাকে আমার মেয়েরে ভাগাইছিস ওই জয়ের সাথে। আমি খবর নিছি, তুই সবকিছু জানিস। শোন রিয়াজ, তোরে আমি করছি, আজকে সন্ধ্যের মধ্যে যদি আমার মেয়ে বাড়ি না আসে, তুই আর ওই জয় দুটোরই কিন্তু খবর আছে বলে দিলাম। আমি সত্যি কথা বলছি কাকা, এসব বিষয়ে আমি কিছু জানি না। এই এত মিন মিন করিস নে, আমি সবকিছু জানি, মিথ্যা কথা বলার কাজ না। আজকে সন্ধ্যের মধ্যে যদি আমার মেয়ে বাড়ি হাজির না হয়, তোর আর জয় দুটোরে কিন্তু 14 শিকির ভাত খাবো বলে দিলাম, মনে থাকে জানো। না, আমি কি মুসিবতে পড়লাম, আমি কি জন্য ওরে কাজে নিয়ে গেলাম, কোনো কিছু না করেও এখন ওর জন্য আমারই দোষ হচ্ছে। কি করবো আমি এখন? আমি তো কিছু বুঝতে পারতেছি না।